মিস্টার নাগা বানানো যে এত সহজ, এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। এর জন্য এখানে আমি 40টার মতো নাগামরিচ প্রথমে ভালো করে কেটে নিচ্ছি। আর নাগামরিচগুলো এত জাল ছিল, মনোয়ারাকে দিয়ে আমি ভালো করে কেটে নিলাম। আর নাগামরিচগুলো মনোয়ারা সুন্দর মতো সাইজ মতো কেটে দিচ্ছিল। কাটা হয়ে গিয়েছে, এখন আমি আচারটা বানাবো। এইখানে আমি 200 মিলি সরিষার তেল দিয়ে দিয়েছি নাগামরিচের অনুযায়ী। তো ভালো করে তেলটাকে গরম করে নেব। তারপর এখানে আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব। আর প্রথমে আমি নাগামরিচগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছি একদিনের মতো, যাতে পানি উনি সবগুলা শুকিয়ে যায়। পরবর্তীতে আমার আচারটা নষ্ট হবে না, অনেক দিন ফ্রিজে রেখে আমি খেতে পারবো। তো এখানে আমি সব ধরনের মশলাগুলোকে আগে প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আধা চা চামচ করেছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ। আর 1 টেবিল চামচ পরিমাণ ছিল পাঁচফোড়নের মশলা। সব মশলা এক প্লেটে নিয়ে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অন্যদিকে আমার রসুনটাও লাল হয়ে গিয়েছিল। এখন নাগামরিচ দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব। তারপর সব মশলা দিয়ে দেব এখানে। প্রথমে নাগামরিচগুলোকে তেলের সাথে ভালো করে একটু ফ্রাই করে নেব। এই তো আমার নাগামরিচগুলা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি সব মশলাগুলো এখানে দিয়ে দেব। পাঁচফোড়নটা বেশি করে দিলে আচারটা বেশি মজা হয়। এখন সব মশলাকে ভালো করে নাগামরিচের সাথে মিশিয়ে নেব, ভালো করে এগুলো নাড়তে হবে। সব মশলাগুলো দেওয়ার পর নাগামরিচের আচার থেকে এত মজার একটা ফ্লেভার আসছিল। আপনারা যারা এভাবে আচার দিয়ে খান নাই, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার আচারটা হয়ে গিয়েছে। এখন আমি সাদা সিরকাটা দিয়ে দিয়েছি। সিরকাটা দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতন, দিয়ে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এই তো ঠান্ডা হওয়ার পর আমার নাগামরিচের ফাইনাল লুক। আর এদিকে একটু মুরগি রান্না করব, ভাবলাম আপনাদের সাথে এইটাও শেয়ার করি। মাশাআল্লাহ, মুরগির ভিতর দেখছি ডিমও হয়েছে। আজকে মুরগিটা আমি পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব, আর সাথে দিয়ে দিয়েছি আধা চামচ করে রসুন বাটা আর আদা বাটা, আর 1 চা চামচ পরিমাণ লবণ, আর সাথে কয়েকটা গোটা মশলাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সবগুলাকে এখন কষিয়ে নেব। তো সবগুলা একটু ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব এখানে। প্রথমে আমি এখানে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, আধা চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি, আর সাথে হালকা একটু পাঁচফোড়নের গুঁড়াও দিয়েছিলাম। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন অল্প করে পানি দিয়ে দেব, দিয়ে আবারও 2-3 মিনিট এটাকে রান্না করে মাংস দিয়ে দেব এখানে। তো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমার ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। মাংস দিয়ে ভালো করে রান্না করব আরও 5 মিনিটের মতো, কোনো পানি দেব না এখানে। আমি মুরগির ডিমটাকে সরিয়ে নিলাম, পরবর্তীতে দেব। এখন দিলে হয়তো বা এটা গলে যাবে। মাংস দেওয়ার পর এভাবে রান্না করেছি, আর তারপর পানি দিয়েছিলাম, দিয়ে আবার রান্না করেছি। তো সবগুলা রেকর্ড করি নাই। তো এই তো আমার তরকারিটা হওয়ার পর নামিয়ে নিয়েছিলাম। তরকারির ফাইনাল লুক। মাশাআল্লাহ, মুরগি বোনাটা খেতে অনেক মজা হয়েছিল। আর এদিকে একটু কেচকি মাছও রান্না করেছি। এই ছোট মাছগুলো আমার অনেক প্রিয়। আর বাচ্চাদের জন্য একটু বোয়াল মাছ বোনা করে নিলাম, যেহেতু ওরা জাল কিছুই খেতে পারবে না। অনেক দিন হয়ে গেল আলু ভর্তা খাই নাই, তাই ভাবলাম আজকে একটু আলু ভর্তা করে ফেলি। আমার এই আলু ভর্তাটা সবাই অনেক পছন্দ করেন, তাই ভাবলাম বানিয়ে ফেলি, সবাই একসাথে খাবো। তো আলুটাকে ভালো করে আমি এখানে ম্যাশ করে নিয়েছি, আর ভাজা শুকনো মরিচকে গুঁড়ো করে নিয়েছি। ভাজা মরিচটাকে দিয়েই ভর্তা করলে আমার কাছে বেশি মজা লাগে। আমি সবসময় ভাজা মরিচটাকে এভাবে গুঁড়ো করে ভর্তাটা বানাই। তো প্রথমে পেঁয়াজ আর আলুটাকে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি, পরবর্তীতে মরিচ দিলে বেশি মাখাবো না, কারণ হাতে জাল লেগে যাবে। এখন মরিচটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। অনেকে আছে সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা খান, কিন্তু আমার কাছে সরিষার তেলটা না দিলেই বেশি ভালো লাগে। আমি তেলটা দেব না, শুধু মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
আর এইভাবে ভর্তাটা কিন্তু বেশি মজা হয়, আপনারা ট্রাই করে দেখবেন। সারাদিন অনেক ব্যস্ত থাকার পরও চেষ্টা করি এইভাবে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো দুপুরের কাজ শেষ করার পর বিকেলে একটু সেলাই করতে বসলাম, একটা হিজাব বানাতে। আর আমি সেলাই করছিলাম আর আমার মেয়ে আমাকে রেকর্ড করে দিচ্ছিল। মাশাআল্লাহ। এটা কি বানানো হচ্ছে এখানে? হিজাব। কার জন্য? ছোট বুবুর জন্য। মাশাআল্লাহ। তোমার রুকু কথা বলছিল। সন্ধ্যার পরে আমার ননাস ডক্টর সেলিনা ইয়াসমিন সুইটে এসেছিলেন আমাদের বাসায়। আপির জন্য চা নাস্তা বানাচ্ছিলাম। তো এখানে নুন গড়া বানিয়েছি, সাথে ছিল নারিকেলের পপ আর বাকরকানি আর চা। তো আমরা সবাই একসাথে চা খেলাম, অনেক গল্প করলাম। আপি আসলে অনেক ভালো লাগে, আপি আমাদের অনেক আদর করেন। তো আপনি আমার বাচ্চাদের ডাকছিলেন, আসো পুপির কাছে আসো, কিন্তু ওরা তো দৌড়াচ্ছিল, খেলা নিয়ে ব্যস্ত ওরা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।